সো হ্যালো গাইস, আজকে হচ্ছে আমরা হুটহাট একটা প্ল্যান করছি যে সকালবেলা বের হব। অ্যান্ড আমরা কোনো প্রফেশনাল ব্লগার না, সো জাস্ট ফানের জন্য ভাইয়া ক্যামেরা রেখে গেছিল অ্যান্ড স্টাফ। সো উই জাস্ট কেম আউট অ্যাজ আ প্ল্যান দ্যাট উই আর গোনা গো সামহার। সো বের হইলাম, দেখি কি হয়। হ্যাঁ দোস্ত, কি বললি? কি বললি? কি নাম? জিহাদ? জিহাদ কি কালো করে? আচ্ছা আচ্ছা, কি কস ভাই সব? কেমন আছেন? আপনারা অনেকদিন পরে দেখলাম, বাইরে গেছে বলা নাই। মামা, ইঞ্জিন কিল সুইচ অফ। চাবিটা অফ করে রাখ, লাইট জ্বালা তো পরে স্টার্ট নিতে পারা যায়। ওকে ওকে। ব্যাটারি দুর্বল হয়ে গেছে এটা। এমন বৃষ্টি লাগে। ওই যে ওরা বের হচ্ছে। আজকে আমাদের রাইডিংয়ে 3জন মেম্বার হয়ে গেছে। ওরা আজকে হচ্ছে বাইরেই ছিল, মানে রিদমের বাসায় ছিল। রিদম আমাদের বন্ধুর ছোট ভাই, তাই না? আচ্ছা, দীপ্ত কি জানে ও যে বাইক বের করতেছে এখন? হ্যাঁ, দীপ্ত কি জানে ও যে বাইক বের করতেছে? দীপ্ত এখন কিছু বলে না। আচ্ছা, মাইক অফ না অন আছে? অন আছে, অন আছে, মাইক অন আছে। আরেকটা এমন ঠিক ওই যে ওরা বের হয়েছে, ঠিক আছে তো? সো এখন আমরা কিছু ইলিগাল কাজ করতেছি, 3জন মিলে বের হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ডান দিক দিয়ে বের হবো। কালকে পিজা যে খাইলাম, হুম বন্ধু তানভীর, হুম, বলো। পেট ভরবে কিন্তু মন ভরে নাই। মামা তোরে আমি আবার পিজা খাওয়াবো না, সমস্যা নাই। এবার মনও ভরবে, পেটও ভরবে। জানি না দোস্ত, আমার ভাই যদি আইসা পড়ে তাহলে কিন্তু আমি ক্যাচাতে পড়ে যাব। কেমনে আসবি? চাবি যে নাই ভাইয়ের কাছে। ভাই কইলা আসবে না? ভাইয়া তো মনে করছে আমি তো বাসায় থাকবো। বলিস আর মেলাটা মেসেজ দিয়ে রাখিস যে আমি 300 টাকা আছি ফ্রেন্ডের সাথে। হ্যাঁ হ্যাঁ, 300 ফিটে আছি, হ্যাঁ সেটাই। দেখবো না ক্যামেরার। আমি বলবো যে আমি পড়াইতে আসছি। আবির তো খোলাটা আসছে। ওর আসার কথা, ও বলছে আসতেছে। সো সকাল কথা তো হইছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে ও আমাকে ঘুম থেকে উঠাইছে কল দিয়ে অ্যাকচুয়ালি। আর আমি এতদিন কল দিতে বলছি না। আমি রিদমের মেসেজ দিতে গেছি, তানভীর কল ধরে না, ওই মেসেজ করে দিয়া লাগছে। পিজার নেশা করে ফেলছিস রাতের বেলা। আরে না, এটা হাতের কাজ করতে। ওই মামা হেলমেট তো আনে নাই ওরা একটাও। কারা? জয় আনে নাই ভাই নাম শুনে। আয়, হেলমেট না আনলে তো প্যারা। হ্যাঁ, হেলমেট না আনলে তো প্যারা। ও জয়ের কাছে আছে, আবিদের কাছে হেলমেট আছে না? আবিদের কাছে বলতে পারি না তো। আছে, ডিউটি কি চলতেছে? তুই বুঝতে পারতেছিস, মানে কেস তো খাওয়া যাবো। আচ্ছা তাইলে এখন আবিদের সাথে কথা বলে দেখি আবিদ কোথায় আছে। একটু ডাকছে আর বলি যারা বাটি মাটি যা পারে আনতো, নাইলে আবার আমার পাশে বসে দেখি তো আমারটা পাই। আচ্ছা, সো আমাদের সবাই চলে এসেছে, গ্রুপ মেম্বার, অ্যান্ড আমরা এখন স্টার্ট করব। হ্যাঁ ভাই, ও অনেক দিন ধরে বাইক চালাচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধু দোয়া দরুদ পরে বের হইছো? হ্যাঁ, দোয়া দরুদ পরে বের হইছো? আমি কিন্তু বাইক টাইক চালাইতে পারি না।
মাশাল্লাহ মাশাল্লাহ। So yeah, this is our morning ride and we don't really know what we're gonna do. We're just gonna end up somewhere else and বাতাস যাচ্ছে আই গেস, হ্যাঁ এখন ঠিক আছে। তো সামনের বাইকে হচ্ছে R15, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন 3 মেবি, না সরি ভার্সন 4। এটা হচ্ছে আমার ফ্রেন্ড দীপ্ত। ওকে ওকে দোস্ত, ওকে। তাহলে হায়ার গিয়ার লোয়ার আরপিএম, ওকে ওকে। সো তেল সেভ করার জন্য বলছে, এখন সংকটময় সময়। সো আমরা হচ্ছে, আমি জানি না ভিউটা আসতেছে কি না, আই হোপ। আচ্ছা, আমার ছোট ভাই যেটা, ও হচ্ছে বাইক নিয়ে টানতেছে, বাট হ্যাঁ আমরা সবাই সেফ রাইড করতেছি। অ্যান্ড সকালের মর্নিং ভিউটা অনেক সুন্দর, বাট একটু লেট হয়ে গেছে আমাদের বের হতে। আমরা আস্তে আস্তে যেতে থাকি। আচ্ছা, সো গ্ল্যামার, সামনে হচ্ছে গ্ল্যামারে হচ্ছে আমার ফ্রেন্ড আবিদ আর হচ্ছে জুনায়েদ আছে। অ্যান্ড সামনে তো না, ওটা ওর আব্বুর বাইক। এই যে ইনারাও আজকে রাইডে বের হয়েছে সুন্দর মতন, আস্তে আস্তে যাচ্ছে সাইকেল দিয়ে। ওদেরও মেবি 300 ফিটের দিকে যাওয়ার কথা। অ্যান্ড ঢাকা শহরে 300 ফিট বাদে অ্যাকচুয়ালি যাওয়ার মতো জায়গা তো তেমন নাই। সো বাইক বলেন, বাইসাইকেল বলেন, সবাই এদিকেই বের হয়। অ্যান্ড আজকে কথাবার্তা বলতেছি অ্যান্ড স্টাফ, যে একটা ব্লগিং ফিল আসতেছে, বাট উই আর নট প্রফেশনাল ব্লগার্স অ্যাকচুয়ালি। ও একটা ডিউক দেখলাম আই গেস পিছনে, জানি না ক্যামেরাতে আসছে কি না, বাট বাম পাশে ডিউক ছিল। রাস্তাঘাট অনেকটা ফাঁকা, অনেকটাই ফাঁকা। দোস্ত আমারে বন্ধু, ইনশাল্লাহ আমি একটা 2.0 নিব, একটা 2.0 নিব বন্ধু। কুরবানির ঈদের পরে হচ্ছে গিয়া সুন্দর মতো ক্লাস শুরু হবে। ওরা কি সার্ভিস লেন ঢুকছে না এই লেন ঢুকছে? আচ্ছা, ওরা ওইখানে হচ্ছে দাঁড়াচ্ছে অ্যান্ড আমরা আস্তে আস্তে যাচ্ছি দেখে। হ্যাঁ, স্পিড ক্যামেরা সামনে আছে। আচ্ছা মামা, আমি সাইডের নিচেই চালাচ্ছি। ছোট ভাই স্পিডিং করতেছে। জোশ লাগতেছে তোমাদের দুজনকে, সুন্দর সুন্দর। এগুলার নিচেই লাগানোর কথা তো স্পিড ক্যামেরা। হ্যাঁ মেবি এদিকে না, ওই পাশে লাগায়, মানে এই যে এই পাশ দিয়ে লাগানো। এখন নাই, সামনের দিকে আছে, বাট আছে দোস্ত। আচ্ছা ওকে, সাইড না 100 নিচে, 180। কি বলস? আচ্ছা, মামলা খাইলে খাইছে যা। আচ্ছা, ওরা সবাই হচ্ছে আমার সামনে চলে যাচ্ছে, সবাই টানে আছে। হ্যাঁ মেবি, হ্যাঁ এটার থেকেই শুরু।
মনে হচ্ছে অনেক লং রাইড করতেছি, বুঝছস? আমি আরে সাইডের নিচে মামলা দেয় না রে, সাইডের উপরে মামলা দেয় না। বাইকে তো সাইড চলছে। আচ্ছা চল দাঁড়া নাই মামলা খাইলে তো এখন আর কি যাবো না, 4 মাস পরে যাই। 100তে মামলা দেয়, 100তে। সো পোলাপানের হচ্ছে বয়স কম, রক্ত গরম, অ্যান্ড তারা হচ্ছে একটু টানাটানিতে ব্যস্ত। এখন আমরা তো ভাই ভদ্র রাইডার, আমরা ছাত্রীগিরি করি না, সো আস্তে আস্তে চালায় যাচ্ছি, কিন্তু তাদের মন সইতেছে না, ওরা চাচ্ছে যে 100-120 উঠাবে। তো আমরা আর কি মামলার ভয়টাই দেখায় ওদেরকে নামায় রাখতেছি যে না তোমরা নামায় রাখো, যে এত স্পিডে চালাও না। সো এইটাই, আর কিছু না। ভিউটা অনেক সুন্দর, ভালো লাগতেছে রাইড দিয়ে। একটু স্পিডিং করার মন তো চাচ্ছে, বাট আচ্ছা, আমার গ্লাস খোলা থাকলে একটু সমস্যা হয়, বাতাস লাগে। 300 ফিটে তো এমনিতেও একটু বাতাস বেশি। অ্যান্ড হ্যাঁ, আমার ফ্রেন্ড যে আছে আলিফ, ওকেও দেখি। আচ্ছা, সামনে কি এটা চেকপোস্ট? আমরা হচ্ছে নদীর পাড়ের দিকে যাব, যে কিছুক্ষণ বসবো। নদীর পাড়, খালের পাড় বা যেটাই হোক, এটা মোস্ট প্রবলি এটা নদী। এটা হচ্ছে থার্ড যেই টানেলটা আছে, টানেলটার বাম পাশ দিয়ে। সো এটা হচ্ছে N250। সো এইখানে স্পিডিং মানে থ্রটল রেসপন্স এত ভালো আর এত ফাস্ট, ভাই অনেক পাওয়ার পাওয়া যায়। অ্যান্ড চাইলেই কিন্তু আমরা অনেক স্পিডে যাইতে পারি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি না। এখন ওরা হচ্ছে আমাদের পিছনে পড়ে যাচ্ছে, আর ওরা বলতেছে যে আমরা এত পিছনে কি জন্য বসে আছি। সো ওই যে ছোট ভাই আবার টান দিতেছে। এইসব করা যাবে না মামা, যাক যাক, ওরা চলে যাক, তুই এত এক্সাইটেড হইস না রে। আমরা তেল সেভ করবো আজকে, আমরা এই তাহলিং করব না। আমি এখনো 100 ক্রস করি নাই, চাইলে ইজিলি 100 ক্রস করা যায়। আচ্ছা, ওরা কি এই 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 কি করতেছে, কি করতেছে? ও, এই হেলমেটটা আমার ভাইয়ার, সেট আপটা আমার ভাইয়ার, অ্যান্ড ভাইয়া অনেক রিচ।
আই মিন রিচ বলতে এই সেন্সে যে ভাইয়ার আর কি এইসব গ্যাজেটস অনেক পছন্দ লাগে। ভাইয়াও শখের বসে ব্লগ করে, অ্যান্ড আমি ভাইয়ার ব্লগের আইটেমসগুলো নিয়ে বের হয়েছি, গিয়ার্সগুলো নিয়ে বের হয়েছি, অ্যান্ড আমিও আর কি এরকম ব্লগ টকে নাই। ভাইয়াও আর কি ব্লগিংয়ের ভিতরে ইন্টারেস্টেড না, বাট মেমোরিজের জন্য আর কি নিজে ব্লগ করে রাখে। আচ্ছা আমরা খাবো, সমস্যা নাই। নদীর পার যাই, হ্যাঁ নদীর পারে যাই, নদী করে চাপাবো এখন। চা না পাই বসলাম। আচ্ছা চল, এদিক দিয়ে না, সামনে দে, সামনে দে। একটা দিয়ে রাস্তা দিয়ে ঢুকলেই তো যাওয়া যায় মামা, এটা দিয়ে। আমি তো সামনে দিয়ে যাবো। আচ্ছা তুই যেটা শুরু করে চল। 11 নম্বর সেক্টর না, এদিকে যায় না মনে হয়। আয় দেখি যাওয়ার কথা। ওই যে বিল্ডিংটার সামনের রাস্তা দিয়ে যাওয়া যায়। হ্যাঁ, সামনে তো দিয়ে এগুলো সবগুলাই তো আমার সেম, সমস্যা নেই। আহ ঠান্ডা ঠান্ডা লাগতেছে দোস্ত। এই সকালবেলা এত সুন্দর একটা ওয়েদারে তোর এটা কোন ধরনের কোশ্চেন? তো বুঝছস, মানে মনটা শান্ত নয়। না দোস্ত, এই সব কথাবার্তা বলিস না। আমি সাজেশন দিব যে না যে ওর ভিতরে কোনো ইয়ে আছে বা ও চায় না, মনে মনে হয়তো চাইতে নিবার কথা হচ্ছে, বাট হয় ও মানে কখনো বলতে পারবে না, বা কখনো সাকসেসফুল হবে না, এরকম চিন্তা হয়। সাকসেস বলতে পারবে না ও, বাসায় ওদের বাপ মারে কষ্ট দিতে পারবে না। মামা ওর বাপ মারে কষ্ট না দিয়ে ওর চাচারে মামা কেস দিয়ে দে একটা। এটা পরে দিতে। না মামা ওর চাচার একটা কেস দিয়ে দে মামা। এটা দিলাম, মারা দরকার তো না আনলাম, বাপেরও নাম্বার পেয়ে গেছি আমি। আল্লাহ, না দোস্ত এইসব কিছুই না। হ্যাঁ মানুষের ইনসিকিউরিটিস থাকে, সো ইনসিকিউরিটিস। আবার ঘটনা আরেকটা কি জানো, তোর দেখে কোনো রিলেশনশিপ ছিল 9 বছরের, হ্যাঁ পোলা আরেক জায়গায় বিয়ে করছিল, আয় হায়, ওই তো পোলার বাসা দিয়ে মেরে বিয়ে দিয়েছিল। তুই তো মামা, কোনো কথা, মামা পোলার বাসা দিয়ে জোর করে কেন বিয়ে দেয়? তুই তো তাইলে কট মামা, হ্যাঁ, তুই তো কট। তাহলে ওরা তো রিলেশনশিপ কখনোই পছন্দ করে না। মানে বাপ জানতো কিনা জানি না, বাট এরকম ব্রেকআপ হয়ে গেছে। ওর মেজো বোন ওরা জড়ায় জোড়া কাঁদছে, এ এরকম সিচুয়েশন ও দেখা বড় হয়েছে। ওই পোলার বিয়ে হয়েছে 1 বছর পরে, ওর বোনের বিয়ে হয়েছে। ওর বোন এখন আবার হাসি খুশি, অ্যারেঞ্জ ম্যারেজে অনেক খুশি। আর ওর দুলা ভাইটাও ভাই একদম মাশাআল্লাহ, এইটাই কিউট, আবার পুরা বউ পাগল। Damn. বই পাগল পাগলটা আনছে রে, সেটাই রে। কষ্ট পাইছে ও। না মামা মানুষের বউ পাগল। আচ্ছা আহ, ভাই এখানে রাখবো না, ভিতরে নিয়ে যাব। ভাই ভিতরে নিয়ে চল, ছবি তুলি। ভিতরে মানে এখানেই নিয়ে যাই নাকি আরো সামনে যাবি? চল জেনে বেটার। আচ্ছা ঠিক আছে চল। আর ওই যে রেডিয়েটরের ফ্যান চালু হইছে, টানতে মনে হচ্ছে হ্যাঁ ও তো খুব টানতে পারে। না ওলারে না, অনেক দেখাইলাম। এখন আমরা এখানে বাইকটা রেখে কিছুক্ষণ আড্ডা আড্ডা দিব অ্যান্ড কিছু ছবি টবি তুলবো। সো সবার একটা করে ইন্ট্রো নেই। সো তোমার ইন্ট্রো দাও, কি অবস্থা তোমার বলো। হেলমেট টেলমেট খুলো, চেহারা দেখাও। কেন সাইলেন্ট রাইডার না আন্ডার এজ রাইডার, রাইট? আচ্ছা, সো এটা হচ্ছে আমার খুব ভালো ভাই, বন্ধু, সব কিছু, আবিদ ভাই। তো ওনার সাথে হচ্ছে আমার প্যাটার্ন নিয়ে রেস লাগে, অ্যান্ড আজকে ওনার সাথে বের হবো। আগের দিন একদিন আমরা ব্যর্থ ব্লগিং ট্রাই করছিলাম, তাই না? এটা হয় নাই। আচ্ছা ঠিক আছে, ব্লগার ফ্রম উগান্ডা। আচ্ছা এটা হচ্ছে আমার বন্ধু আলিফ, অ্যান্ড এটা হচ্ছে ওর বাইক। অ্যাকচুয়ালি ওর বাইক না,
মানে কি বলো? স্টিকারটা কি লাগাইছো এখানে? কার বাইক? স্টিকারটা কি লাগাইছো? সেটাই সেটাই সেটাই। 20 টাকা দিয়ে কিনা স্টিকার লাগাইছে, আবার হ্যাঁ 500 টাকা দিয়ে এনে যে সাইলেন্সার লাগাইছে একটা। N160 তে তো সাইলেন্সার হয় না। সাউন্ডটাও শোনায় দাও একটু সাইলেন্সারের। সাউন্ড শুনে গেলে তেল চলে যাবে যে। আচ্ছা অ্যান্ড এ হচ্ছে গিয়ে জয়, এই যে ভাইয়া কি অবস্থা, জুনিয়র ফ্রম সাউথ ইস্ট। জুনিয়র ফ্রম সাউথ ইস্ট। আচ্ছা ও হচ্ছে ওর থেকে এক সেমিস্টার ছোট, ঠিক আছে। মনে হয় যে ভাই কিন্তু সালামি দেয় নাই, কিন্তু সালামি দেয় নাই, চেষ্টা সিনিয়র, চেষ্টা কিন্তু সালামি দেয় নাই। চেষ্টা সিনিয়র। আরও হচ্ছে জুনায়েদ, ওর সাথে আজকে প্রথমই দেখা, কিন্তু তুমি তো কুল পারসন তাই না? হ্যাঁ অফকোর্স অফকোর্স। And I'm the brother, আচ্ছা ও তোমরা হচ্ছে গিয়ে রুমমেট, বন্ধু, ভাই ব্রাদার। ভাই ব্রাদার্স, ওকে ওকে। তুমি থাকলে লাগাইতাম। আচ্ছা ওরা হচ্ছে অ্যান্ড এইটা হচ্ছে আমাদের 3টা বাইক, সুন্দর বাইক। ওকে সো আমরা হচ্ছে এখন স্টপ করতেছি। আচ্ছা তাহলে আমরা কোথায় আসছি এখন? আসছি না মামা না, আমরা আছি পূর্বাচল, গরিবের মামা। গরিবের মামা। আচ্ছা গরিবের মামাতে, গরিবের মামাতে টানা রেস্টুরেন্টের নাম কি? পূর্বাচল তাহেদের গুড। আমরা ক্যামেরা ট্যামেরা রেখে এখন বসছি, খাওয়া দাওয়া করবো। বন্ধু আলিফ কি খাবা বন্ধু বলো? কি খাবো? কাচ্ছি। কাচ্চি। আচ্ছা কাচ্চির সাথে কাচ্চির সাথে একটু বাদামের শরবত, বাদামের জাফরানের শরবত। আর একটু চোদন খাবা। সকাল 7:43-এ আপনার জন্য কে কাচ্চি রেডি করে রাখছে ভাই? আর বউর রেডি করে রাখছে ভাই, জাল্লাগড় ডিভোর্স হয়ে গেছে। একটু বলবেন? আচ্ছা সকালের নাস্তাতে আমাদের কি কি আছে? পরোটা আছে, তন্দুরের রুটি আছে, বুটের ডাল আছে, সবজি, ডিম ভাজি, হালুয়া, ভুনা খিচুড়ি, নেড়ের এসব অনেক কিছু আছে। তো আমরা নিব হচ্ছে তন্দুরের রুটি আর হচ্ছে সবজি ডাল মিক্স, তাই তো? তো সবাই এখানে বসছি সকাল সকাল। আমাদের মধ্যে একজন রাইডার আছে যে অনেক ডিপ্রেসড, কারণ হচ্ছে গিয়া সে 165 তুলতে পারে না। এখনো 165 তুলতে পারতেছে না। ওর চিন্তা ভাবনা ছিল যে আমরা বের হয়ে টানাটানি করব, কিন্তু লস প্রজেক্ট। ওর লস প্রজেক্ট হয়ে গেছে। টানাটানি করলে টানাটানি আমরা করতে পারলাম না। সিয়ামকে ভাই, সিয়ামের ওয়াইফ অনেক তো খাবার দাবার আসুক, তারপর আবার খাবো। তো আমাদের খাবার চলে আসছে, আমরা খাওয়া দাওয়া করবো। বেসিক খাবার দাবার সবাই খাওয়া শুরু করেও দিছে। আপনিও খান ভাই, আপনিও খাওয়া দিই কেমন? গুড, অরিজিনালি গুড। অরিজিনালি আরে ধন্যবাদ, ভালো। এটা নাম কি? খালি খালি, থ্যাংক ইউ।